বন্ধুরা, শুভ সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন সকাল প্রায় 9:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে আগে জামা কাপড় সব কেচে রাত ছাদে মিলে দিয়ে আসছি। তো এখন স্নান করবো। তো দেখো চুলটা খুলেছি। তো চুলটাকে এখন ভালো করে আঁচড়ে নেবো। কালকে শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করার পরে আর ভালো করে আঁচড়া হয়নি। তো আজকে দেখো কত চুল উঠেছে, দেখো এই দেখো। তো এখন যাবো, এখন মাথাটা আঁচড়ে চান করতে যাব। তো চলো স্নান টান করে এসে আজকে কি রান্না করি। আজকে তো গণেশ চতুর্থী হয়ে গেছে 4 দিন। তো আজকে মাংস নিয়ে আসতে বলেছি ওর বাবাকে, তো মাংস নিয়ে আসবে। তো তারপরে আজকে মাংস রান্না করব। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো অনেকদিন পরে মাংস খাচ্ছি, 3 দিন পরে। তো যাই হোক, যারা খায়নি তারা জানে না, মানে জানে, যারা মানে আমরা তো খাই, তো সেই জন্য মনটা একটু আকুশ তাকুশ করে খাওয়ার জন্য। তো যাই হোক, সত্যি কথাই বলছি। তো মনটা 2 দিন 3 দিন আকুশ তাকুশ করছিল, তবু মনটাকে স্থায়ী করে 3 দিন রেখেছিলাম। তো এখন হচ্ছে যাব স্নান করে টোরে, তারপরে হচ্ছে রান্না বসাবো। তো এখন চলো আগে স্নান করে নিই, মাম্মামকে একবারে স্নান করিয়ে দেবো। তো দুজনে একসাথে স্নান করে বেরাবো, তারপরে রান্না বসাবো। তো এখনো দেরি আছে। তো চলো যাই হোক, এখন দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। তোমাদের সাথে ভিডিও করতে করতে দেখো ওর বাবা চলে এসছে মাংস আর টমেটো আর আদা নিয়ে। চলো আগে স্নান করে নিই, তারপর রান্না করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, তো রান্না শুরু করে দিয়েছি। দেখো এখানে আলুগুলোকে বড় বড় করে কেটে এখানে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। একটু আলুগুলো ভেজে নিলে খুব সুন্দর লাগে। দেখো ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি। তো এখন ওই তেলেই আমি চিনি আর কিছুটা গোটা তেজপাতা দেবো। তো এগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এত গরম হয়ে গিয়েছিল, দেখো কি ভাবটাই না উঠে গিয়েছে। তো যাই হোক, দেখো এখন ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিই আর কিছুক্ষণ ধরে ভেজে নিই। তাহলে টমেটো আর পেঁয়াজ দুটোই ভাজা হয়ে যাবে। আর দেখো আমি তারই সঙ্গে সঙ্গে কিন্তু আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, আর সঙ্গে কিন্তু কিছুটা ধনে দিয়েছি, মানে গোটা ধনে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো ওগুলোকে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি মাংসটাকে তুলে দিয়েছি। এতে করে মাংসটার যে আঁশটা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এই তেলের ওপরে দিলে আদা রসুন পেঁয়াজের সাথে সবগুলো একসাথে ভালোভাবে ভাজা হবে। তো চলো তোমরা এরকমভাবে একবার করে দেখতে পারো। এখন বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি, কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি হলুদ লঙ্কা আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ নুন লঙ্কা পরিমাণ মতো দিয়ে আমি এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে। রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কুকারে দিয়ে নুন আরে হয়েছে কি না দেখে তারপর আমি ঢাকনা দিয়ে প্রায় 3টা সিটি দিয়ে দেবো। এখানে ঝোল ঝোল করব। তো চলো তোমরাও এরকমভাবে করতে পারো, অবশ্যই খুব সুন্দর লাগে টেস্টের। তো চলো আমার হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসই হবে। তো শুধু মাংসই হবে। তো মামাকে এখন ভাত খাওয়াবো মাংসটা হয়ে গেলে। চলো আগে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসি, কারণ অনেকগুলো শুকিয়ে গেছে। একসাথে বৃষ্টি আসলে কিনা এত তুলতে পারবো না। তো সেই জন্য চলো আগে তুলে নিয়ে এসি। আর আমার মেয়ের এদিকের কাণ্ড দেখো। আমি যত কথা বলবো ও কথা বলবে। আর দাঁত দেখো কিরকম। তো চলো মামাকে খাওয়াবো। এখন যাই জামা কাপড় তুলতে, তারপর তোমাদের সাথে একদম খাওয়া দাওয়ার সময়। দেখো রান্না বান্না করেও তো নিয়েছিলাম, আর মামাকেও খাইয়ে দিয়েছি। আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি। দেখো লাল লাল মাংসের ঝোল, পেঁয়াজ নুন আর এদিকে ভাত। তো চলো এখন ভাত খেয়ে নিই। ওর বাবার একটু দেরি হবে এসতে, আর আমি না সকাল থেকে কোনো কিছু খাইনি, আমার খুব খিদে লেগেছে। তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বিকেলে উপরে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। দেখো এদিকে ওদের কার্তিকদের ঠাকুর বিসর্জন দিচ্ছিল আজকে। তো চলি আমি একটু ছবি তুলি, দেখি। তো এই দেখে দেখো
দেখো ও চলে যাচ্ছে নিয়ে বিসর্জন দিতে। তো যাই হোক, কত সুন্দর ঠাকুরটা বলো। তো তারপরে দেখো আমার ছাদে যে আমি যে গাছগুলো লাগিয়েছি কত সুন্দর হয়েছে, একদম হালি হালি সবুজ সবুজ গাছ। দেখো এগুলো লাউ শাক, আর এখানে দেখো চিচিঙ্গা রয়েছে, ঝিঙা রয়েছে আর উচ্ছা রয়েছে। তো এখনও চিচিঙ্গা গাছটা লাগানো হয়নি, মানে আজকেই লাগালাম, তো হবে হয়তো। আর এইটা যে কি গাছ আমি না বুঝতে পারছি না, তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও তো এটা কি গাছ। তো এটা কি গাছ আমি একদম বুঝতে পারছি না। লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু অনেকগুলো একসাথেই তো বিচা এসেছিলো, সেই জন্য লাগিয়েছিলাম সবই, তো কি গাছ জানি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে। চলো।